আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই এর মধ্যে জানেন আজকে যে খবরটা নিয়ে আমি কথা বলবো, এটা সোশ্যাল মিডিয়া সকাল থেকে ব্যাপক চাউর হয়ে গিয়েছিল। কারণ ঘটনাটা ঘটেছে নিউ ইয়র্কে, এবং নিউ ইয়র্কের সময় সোমবার বিকাল 5টায়, মানে ওদের সোমবার বিকাল 5টা, মানে আমাদের রাতের শেষ রাতের দিকে আর কি। কাজে সকাল থেকেই যারা সোশ্যাল মিডিয়া খুলেছেন সবাই দেখেছেন ভিডিওটা। যে ঘটনাটা হলো যে ডক্টর ইউনূসের সঙ্গে বাংলাদেশের একটা বিভিন্ন 3টা রাজনৈতিক দলের 6 জন প্রতিনিধি নিউ ইয়র্কে গিয়েছিলেন একই বিমানে করে, এবং সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন। আমরা যতটুকু ছবিতে দেখেছি, এনসিপির 2 জন লিডার আখতার হোসেন এবং তাসনিম জারা, তারা যাচ্ছিলেন এবং তাদেরকে আওয়ামী লীগের লোকজন নানা ধরনের কটূক্তি করেছেন এবং ডিম ছুঁড়ে মেরেছেন, এবং ডিমগুলি বেসিক্যালি মেরেছেন আখতার হোসেনের গায়ে। আখতার হোসেন পাঞ্জাবি পরা ছিলেন, নিচে পায়জামা ছিল, ওপরে একটা কোট চাপানো ছিল। সেই কোটের পেছনে তার পিঠে আর কি ডিমগুলো ভেঙেছে। এই অবস্থা আমরা দেখেছি, এবং নানা ধরনের অশ্লীল স্লোগান দেওয়া হচ্ছিল। কিন্তু ইন্টারেস্টিংলি তাসনিম জারা এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এদের গায়ে হাত তোলা হয় না, এবং এদেরকে সরাসরি তাসনিম জারাকে 2-একটা কটূক্তি আমি করতে শুনেছি, আমার কানে এসেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তেমন কিছু বলা হয়নি, এবং তাকে এটাও আমি বলতে শুনেছি একজন যে উনি সিনিয়র মানুষ, ওনাকে যেতে দাও, কিছু বলো না, এই ধরনের কথা আমি শুনেছি। তো এনারা যাচ্ছেন ডক্টর ইউনূসের সঙ্গে, ডক্টর ইউনূস তাদেরকে নিয়ে যাচ্ছেন, এটা আমরা আগে থেকে জানি। এটা নিয়ে আমি নিজেও একাধিকবার বিশ্লেষণ করেছি, এবং আমি আমার মতামতটা দিয়েছি, এবং সেখানে আমি বলেছিলাম যে মির্জা ফখরুল ইসলামের এই যাওয়াটা আমার কাছে একেবারেই পছন্দ হয়নি। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো লোকের কাছ থেকে এ ধরনের মানে অপরিণত রাজনৈতিক সিদ্ধান্ত আমি আসলে দেখে একটু অবাকই হয়েছি। যখন সেটা অন্য হিসাব, তারা তো চলেই গিয়েছেন, তখন সেখানে তার নতুন করে ওটা নিয়ে আর বলার কিছু নেই। কিন্তু যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটাকে আপনারা কীভাবে বিশ্লেষণ করবেন, এটা নিয়ে আমি 2-একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমি খুব বেশি কিছু মন্তব্য করব না, আমি অন্যদের মন্তব্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, তাহলে আপনারা মোটামুটি একটা ধারণা করতে পারবেন আসলে ঘটনাটা কেমন হয়েছে। ওনার বিমানবন্দরের টার্মিনালতে যখন বের হচ্ছিলেন নিউ ইয়র্কের, তখনই কিন্তু এই ঘটনাটা হয়, এবং সেটার প্রেক্ষিতে এরই মধ্যে বেশ কিছু ঘটনা কিন্তু হয়েছে। আমরা কিছু কমেন্টস পেয়েছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি ওনার ভেরিফাইড ফেসবুক পেজে উনি একটা কমেন্ট করেছেন। সেই কমেন্টটা বরং আপনাদেরকে আমি একটু পরে 2 লাইনের কমেন্ট একটু পড়ে শোনাই। উনি লিখেছেন, নিউ ইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে তা আবারও প্রমাণ করলো আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না। আওয়ামী লীগ আজ পর্যন্ত যা কিছু করেছে সব কিছুর বিচার আইনের মাধ্যমে হবে। দল ও দেশের স্বার্থে ধৈর্য ধরুন। মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওনাকে আমরা যতটুকু চিনি, উনি যে ধরনের কমেন্ট করতে পারেন, যে ধরনের রিয়াকশন করতে পারেন, এই রিয়াকশনটা হুবহু সেরকমই। উনি কিন্তু সবাইকে ধৈর্য ধরতে বলেছেন এবং আইনের মাধ্যমে বিচারের কথা বলেছেন। এটাকে আমি আসলে খুব অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু আমি এখন যে আলোচনাগুলো করতে চাই যে আসলে ঘটনাটা ঘটলো কি, এবং এই ঘটনার জন্য আমি কাকে কিভাবে বলবো। দেখুন, ডিম যিনি মেরেছেন আওয়ামী লীগের একজন কর্মী, তাকে কিন্তু এরই মধ্যে পুলিশে গ্রেফতার করেছে, এবং পুলিশে যখন গ্রেফতার করেছে তাকে কিন্তু ডিম মারার অভিযোগে গ্রেফতার করেনি। তার নাম মিজানুর রহমান। তাকে গ্রেপ্তার করা হয়েছে একজন বিএনপি সমর্থিত একজন ব্যক্তি নিউ ইয়র্কের। তিনি পুলিশের কাছে অভিযোগ করেছেন যে মিজানুর রহমান নাকি তাকে ছুরি দিয়ে মারতে এসেছিল। এই অভিযোগের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তাকে আগামীকালকে পুলিশের নিউ ইয়র্কের আদালতে উপস্থাপন করা হবে। 1 রাত তাকে জেলখানায় থাকতে হবে। এই গ্রেপ্তার নিয়ে মিজানুর রহমান যে খুব একটা উদ্বিগ্ন সেটা মনে হয়নি বলে ওখানকার স্থানীয় লোক জানিয়েছেন, এবং তাই নাকি গ্রেপ্তার হওয়ার পর জয় বাংলা স্লোগান দিয়েছেন। তার সঙ্গে যারা ছিল তারাও জয় বাংলা স্লোগান দিয়ে তাকে পাঠিয়ে দিয়েছে পুলিশের কাছে। কাজেই এটাতে কী কিছু হবে, এটাকে ডিম মারার কারণে গ্রেপ্তার করেছে, এই ধরনের খবর পড়ে আসলে বলে কোনো লাভ নেই। এটা অন্য কারণে, এবং সেটা খুব বেশি কিছু হবে বলে আমার কাছে মনে হচ্ছে না, সেটা যেটাই হোক। কিন্তু আমি বলতে চাচ্ছি অন্য কথা, যে এইখানে তারা গেলেন, এই যে ডিম মারার ঘটনা, এতে কি আমাদের এই বাংলাদেশের মান সম্মান, বাংলাদেশের ইজ্জত দুনিয়ার মানুষের কাছে, পশ্চিমা বিশ্বের কাছে, যাদের সঙ্গে এখন কিন্তু অধিবেশন শুরু হয়েছে, কয়েকদিন পর শুরু হচ্ছে, কালকে উনি ভাষণও দেবেন, সেই সাধারণ পরিষদের অধিবেশনের যারা আসছে বিভিন্ন দেশের লোকজন, তাদের কাছে কি আমাদের সম্মান বাড়ল?
আমি নিশ্চিতভাবে বলবো এটা বাড়লো না। এবং এই যে বাড়লো না, এর জন্য আপনি কাকে কাকে কেন দায়ী করবেন? আমি একটা কথা বলি, আমি বিদেশে কোনো ধরনের রাজনৈতিক এ ধরনের কর্মকাণ্ড আমি নিজে সাপোর্ট করি না। আমি এটা আগেও করতাম না, এখনও করি না। আগে যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, তখন তাকে নিয়ে বিএনপির নেতাকর্মীরা যা করতেন নিউ ইয়র্কে অথবা অন্যান্য ইংল্যান্ডে, আমি সেটাকে সাপোর্ট করি না। এবং সেখানে আবার খালেদা জিয়াকে নিয়ে আওয়ামী লীগের লোকজন যা করতেন, আমি সেটাকেও সাপোর্ট করি না। এবং বাংলাদেশে যে গণপ্রতিনিধিত্ব যে আইন আছে পলিটিক্যাল পার্টিগুলো গঠনের ক্ষেত্রে, সেখানে স্পষ্ট বলা হয়েছে তারা বিদেশে কোনো রাজনৈতিক দলের শাখা থাকাটাকে বেআইনি করেছে। সেই বেআইনি কাজ আওয়ামী লীগ বিএনপি অনেক দিন ধরে করে আসছে, তাদের কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন ক্রমেই করে আসছে। আমি এমনও জেনেছি অনেক কেন্দ্রীয় নেতা ওখানে কমিটি বাণিজ্যও করেছেন, করে বিপুল পরিমাণ অর্থ কামাই করেছেন। এই দুটোই হচ্ছে, এখানে বেআইনি কাজ হচ্ছে। কাজেই এটা কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, এটার জন্য বিস্তারিত আলোচনা করে লাভ নেই। আপনারা সবাই জানেন 2 পয়সা কীভাবে কামানো যায় এর মাধ্যমে। এটা আমি সমর্থন করি না। কিন্তু পাশাপাশি আবার আরেকটা কথাও বলি, সেই কথাটা হলো যে আওয়ামী লীগের যারা দল করেন আর পলিটিক্যাল পার্টি যারা করেন, তাদের তো কথা বলার একটা স্পেস লাগবে, কথা বলার জন্য একটা উইন্ডো লাগবে। সেই উইন্ডোগুলো যদি আপনি সব বন্ধ করে দেন, দেশে কি আওয়ামী লীগের কোনো লোকজন কোনো কথা বলতে পারবে? দেশের একজন আওয়ামী লীগের লোকজন একটা স্লোগান দিতে পারবে? কোনো একটা সরকারের কোনো একটা কাজ তার পছন্দ হলো না, এই দেশের কোনো একজন আওয়ামী লীগের নেতা অথবা কর্মী অথবা সমর্থক অথবা ভোটার, সে কি সরকারের বিরুদ্ধে যে আমি আওয়ামী লীগের পক্ষ থেকে বলছি তুমি এটা করে ঠিক করো নাই, বলতে পারবে? পারবে না। তাকে সে বলার স্পেসটা আপনি রাখেননি। যখন বলার স্পেস না থাকে তখন কি হয় আসলে, সেই ঘটনা নিয়ে হয়তো নিউ ইয়র্কে একটু দেখেছেন, সেই ঘটনা নিয়ে আমি এই আলোচনার শেষে একটা